ফোনটা ডিজাইন দেখে ওপো অথবা ভিভো ভেবে ভুল করবেন না, এটা Xiaomiর একটা ডিজাইন। Xiaomi এবার তাদের Redmi Note 11 সিরিজের Note 11E ফোনটাকে নিয়ে এসেছে। আর এই ফোনটার পেছনের ডিজাইনটা দেখে হয়তো আপনাদের ভিভোর কথাই মনে হয়েছে। তাছাড়া ফোনটাতে ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে আর 5G কানেক্টিভিটি তো থাকছেই। সো হেই গাইস, শান্ত হিয়ার। Xiaomi Redmi Note 11E ফোনটাতে 5000 mAh ব্যাটারির পাশাপাশি শুধুমাত্র 18 ওয়াটের চার্জিং স্পিডটা থাকছে, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস। সো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাওয়া যাবে এই স্মার্টফোনটার মধ্য থেকে। এছাড়া আপনারা প্রায় 1 ঘন্টা 40 থেকে 2 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুললি চার্জ করতে পারবেন। এই স্মার্টফোনটাতে IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi কস্ট কাটিং করার জন্য, যেটা কিনা 90 হার্টজের রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। সো 6.58 ইঞ্চির এই ডিসপ্লেটা থেকে আপনারা সর্বোচ্চ 400 থেকে 500 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যেটা কিনা মোটামুটি রোদের আলোতে ফোনের ডিসপ্লেকে ব্রাইট করার জন্য কিছুটা হলেও যথেষ্ট। তবে এখানে আরও কিছুটা বেটার ডিসপ্লেকে ইউজ করতে পারতো Xiaomi। 90 হার্টজের রিফ্রেশ রেট থাকায় এলসিডি প্যানেলের এই ডিসপ্লেটা আপনাদের কাছে কিছুটা স্মুথই মনে হবে। আর কালার কন্ট্রাস্টের কথা বলতে গেলে মোটামুটি লেভেলের ডিসপ্লে বলা চলে Xiaomiর এই ফোনটার ডিসপ্লেকে। তবে এখানে কোন ধরনের প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা Xiaomi নিজেই জানায়নি। এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স MIUI 13 এর সাথে আসে। তাছাড়া Android 11 এর অপারেটিং সিস্টেমও পাওয়া যাবে। যেহেতু চায়নাতে লঞ্চ করা হয়েছে এই ফোনটাকে সর্বপ্রথমে, তাই চাইনিজ MIUI-তে আপনারা বিভিন্ন ধরনের ফিচারকে পেয়ে যাবেন, যেটা কিনা গ্লোবাল ভেরিয়েন্টে নেই। তবে Xiaomiর এখানে অবশ্যই উচিত ছিল আউট অফ দ্য বক্স Android 12 দেওয়ার, বিকজ এই স্মার্টফোনটা আগামীতে যখন কিনা আপডেট পাবে তখন একটা জেনারেশন অবশ্যই পিছিয়ে থাকবে। তাছাড়া বর্তমান ট্রেন্ড অনুযায়ী ভার্চুয়াল র্যামের সুবিধাও থাকছে Note 11E ফোনটাতে। Note 11E ফোনটাতে এবার Xiaomi ইউজ করেছে 5G SoC, আর এই SoCটা প্রায় 1.5 বছর আগের পুরনো। তারপরও 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এই বাজেট ফ্রেন্ডলি চিপসেটটা থাকার কারণে এই স্মার্টফোনটা দ্বারা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তাছাড়া সর্বোচ্চ 5 থেকে 6টা 5G ব্যান্ডের সাথেই আসে Xiaomiর এই ফোনটি। এবং গেমিংয়ের কথা বলতে গেলে আপনারা টুকটাক গেমিং করতে পারবেন। PUBG গেমটা মোটামুটি 40 FPS এ প্লে করা পসিবল হলেও স্টেবল একটা আউটপুট দিতে পারবে না। তবে ফ্রি ফায়ার লাভাররা অবশ্যই এই স্মার্টফোনটার দ্বারা মিডিয়াম টু লো গ্রাফিক্সে সেই ফোনটাকে স্মুথলি প্লে করতে পারবেন। স্টোরেজ সেকশনের 4GB এবং 6GB এই দুইটা ভেরিয়েন্টের সাথে আসে Xiaomiর এই ফোনটা, যেখানে কিনা 128GBর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Xiaomi। তাছাড়া এই ফোনটাতে কোনো মেমোরি কার্ডের স্লটকে ইউজ করা হয়নি। সো 128GBর ইন্টারনাল মেমোরিটা হয়তো আগামী 2 থেকে 3 বছর পরে সবার কাছেই কম মনে হবে। তাছাড়া এই ইন্টারনাল মেমোরিকে আপনারা ভার্চুয়াল র্যাম হিসেবে ইউজ করতে পারবেন। সর্বোচ্চ 2 থেকে 3GBর ভার্চুয়াল র্যামের সুবিধা নিয়ে আসে Xiaomiর এই ফোনটা, যেটা কিনা গেমিংয়ে অথবা মাল্টিটাস্কিংয়ে আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। এই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটাই কাজের। এছাড়া 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা একদম ফালতু একটা সেন্সর। সো 50 মেগাপিক্সেলের এই ক্যামেরা সেন্সরটা স্যামসাং তৈরি করেছে, যেটা কিনা এর আগে Redmi 10 স্মার্টফোনেও আপনারা দেখেছেন। তো অনেকটাই সেই রকম পিকচার কোয়ালিটি পাওয়া যাবে যেমনটা কিনা Redmi 10 অথবা অন্যান্য সকল 50 মেগাপিক্সেলের বাজেট ক্যাটাগরির ইমেজ সেন্সর দ্বারা পাওয়া যায়। সর্বোচ্চ 1080p রেজলিউশনের 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে Note 11E ফোনটা দ্বারা। তবে এখানে শুধুমাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করায় আপনারা অবশ্যই হতাশ হবেন। এই 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা তেমন ভালো কোয়ালিটির ছবিগুলো তুলতে পারা পসিবল হবে না। তাই অবশ্যই Xiaomiর উচিত ছিল এখানে সর্বোচ্চ 8 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করার, যেহেতু তারা ফোনের পেছনের দিকে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করেনি। সিঙ্গেল লাউডস্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, এয়ার ব্লাস্টার, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এই সকল ফিচার তো পাওয়াই যাবে Xiaomiর এই ফোনটাতে। তবে এখানে জাইরো সেন্সরকে ইউজ করা হয়নি। তো গ্রে, সিলভার, ব্লু এবং আটলান্টিক এই বেশ কিছু কালারের সাথে চাইনিজ মার্কেটে শুধুমাত্র 1199 ইউয়ানে Redmi Note 11E ফোনটার 428GB ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে। সো এই 5G স্মার্টফোনটার প্রাইসিংটাকে যদি আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে প্রায় 14,400 রুপির মতোই পড়বে, এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 16,000 টাকার মতোই পড়ে যায় Xiaomiর এই ফোনটার। সো আমার কাছে মনে হয় যে বাজেট সেলফি ক্যামেরা আর প্রয়োজনীয় বেশ কিছু ফিচার না থাকাই হচ্ছে কি এই ফোনটার ল্যাকিংস।
আদারওয়াইজ বাংলাদেশ অথবা ইন্ডিয়ার মার্কেটে এই নোট 10 ই ফোনটা রেডমি 11 অথবা পোকোর কোনো স্মার্টফোন হিসেবে রিব্র্যান্ড হয়ে আসতে পারে। তবে আপনারা যদি বর্তমান সময় অনুযায়ী 15,000 টাকার সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান, যেগুলো কিনা বাংলাদেশে পাওয়া যায়, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।